পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের স্ত্রী এবং 2 সন্তানকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। 14 জুলাই সোমবার ভোররাতে পোশাক শ্রমিক রফিকুল ইসলাম বাসায় ফিরে স্ত্রী সন্তানদের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দেখতে পান তার স্ত্রী সন্তানদের মরদেহ। হত্যাকারী তার নিজের ছোট ভাই নজরুল ইসলাম বলে অভিযোগ করেছেন রফিকুল। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত নজরুল ইসলাম। সকালবেলা আইসে জামাই ডিউটিতে আইসা দেয়া করে তালা মারা ঘর খোলা নাই, বাচ্চা মেরাইছে, আমার বোনেরও মেরাইছে, তার দেবরও নাই। তার স্বামী আর মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া, পাশাপাশি রুম একই ফ্ল্যাটে তারা বাসায় ভাড়া থাকতো। তারপরে আমরা শুনছি যে মার্ডার হয়েছে, তার দেবর পলাতক। আইনের সঠিক ব্যবস্থা থাকতে তারা হয়তো এটা হইতো না। আমি আইনের কাছে চেষ্টা করে বলতেছি যে সর্বোচ্চ শাস্তি হয়, এ আশাটা আমরা করি আর কি। ডিসিস্ট হিসেবে আছে তারা হচ্ছে ময়না আর তার দুই ছেলে মেয়ে নীরব আর রাইসা। আমরা এসে দেখতে পাই যে খাটের মধ্যে মানে তাদের ধারালো কোনো কষ্টকে আঘাত করা হয়েছে, তাদের খাটের ভিতরে সাহিত্য অবস্থায় পাই। পরবর্তী তাদের নাম ঠিকানা জানতে পারি এবং তার হাজব্যান্ড আমরা যতটুকু জানতে পারি তার হাজব্যান্ড গতকাল রাতে তার যে কর্মস্থল ছিল সেখানে সে ডিউটিতে ছিল এবং তারা এখানে পরিবার নিয়ে 1.5 মাসের মতো এখানে আসছে। তাদের সাথে তার হাজব্যান্ডের একটা ভাই নেয় যে ডিসিস্ট আছে তার দেবর, তারাও থাকতেন। পরবর্তীতে এসে আমরা লাশ অবস্থায় পেয়ে পরবর্তীতে যে আইনগত যে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করছি। আর এই হত্যাকাণ্ডের পিছনে, এটা হত্যাকাণ্ড অবশ্যই বলা যাবে যেটা পরিষ্কার হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা বা কী মোটিভ আছে এটা আপাতত আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো। এই হত্যাকাণ্ডটা কীভাবে সংগঠিত হয়েছে, কে করেছে বা কীভাবে কে আসে, প্রাথমিকভাবে এতটুকুই আপাতত আসবে। আপনাদের কার্যক্রম তো চলছে? হ্যাঁ, আমাদের যে কার্যক্রম যা আছে, আমাদের সুরক্ষা থেকে শুরু করে আমরা পোস্টমর্টমের জন্য পরবর্তীতে কার্যক্রম এবং আইনগত যে প্রক্রিয়া আছে সেটা আমরা সমাধান করছি। দ্রুততার সাপেক্ষে আমরা হত্যাকাণ্ডের যে রহস্য আছে বা কীভাবে হয়েছে এটা আমরা খুঁজে বের করবো, আর এটার সাপেক্ষে আমরা কাজ করছি।